नमस्कार आमी डॉक्टर मुकुल मंडल कन्सालटेंट न्यूरोसार्जन नारायणा मल्टीस्पेशलिटी हॉस्पिटल जशोर रोड। আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্ট্রোকের চিকিৎসা করে থাকি, স্ট্রোকের অপারেশনও লাগে অনেক সময়। অপারেশন করে হয়তো মানুষটি প্রাণে বেঁচে যান, কিন্তু স্ট্রোকের পরের রিহ্যাবিলিটেশন যদি ঠিকমতো না হয় তাহলে রোগীর উন্নতি সেরকমভাবে হয় না। এই পোস্ট স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেটার মধ্যে কয়েকটা ভাগে আমরা ভাগ করছি। যেমন প্রথম হচ্ছে নার্সিং কেয়ার। যদি প্রপার নার্সিং কেয়ার না হয় সার্জারির পরে বা স্ট্রোকের চিকিৎসার পরে, তাহলে কিন্তু উন্নতি হয় না সেরকম। আর আপনি সুযোগ পাবেন প্রথম 3 থেকে 6 মাস। এই 6 মাসের মধ্যে যদি রোগীর উন্নতি না করতে পারেন তাহলে কিন্তু সেরকম উন্নতি আর 6 মাসের পরে হবে না। এই নার্সিং কেয়ারের মধ্যে পড়ছে যেমন ধরুন স্কিন কেয়ার, নিউট্রিশন কেয়ার। স্কিন কেয়ার মানে যাতে বেডসোর না হয়ে যায়, চামড়ার যত্ন নেওয়া, একই জায়গার উপরে অনেকক্ষণ শুয়ে না থাকেন, নিয়মিত পাশ ফিরিয়ে দেওয়া 2 ঘন্টা থেকে 4 ঘন্টা অন্তর অন্তর, গায়ে নিয়মিত সাবান দিয়ে পরিষ্কার করে তাতে তেল দিয়ে একটু ময়েস্ট রাখা। আর খাবারের দিকে খুব বেশি জোর দিতে হবে। খাবারের মধ্যে যেন সুষম খাদ্যের পরিমাণ ঠিকমতো যায়, মানে মাছ, ডিম, মাংস, ডাল, সবজি সম পরিমাণে যেন দেওয়া হয় রোগীকে। রোগী যদি খেতে না পারেন তাহলে প্রপার মিক্স করে রাইলস টিউবে সেমি সলিড করে দিন, সেমি সলিড বা লিকুইড করে দিন। আর নার্সিং কেয়ার প্রপারের পরে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মধ্যে লিম্ব ফিজিওথেরাপি, যাতে খুব বেশি ফোর্সফুল লিম্ব মুভমেন্ট না করে, আমরা বলি অ্যাক্টিভ লিম্ব মুভমেন্ট। অ্যাক্টিভ মানে রোগীকে কনভিন্স করতে হবে তিনি যেন সময় মতো হাত পা নাড়ান। সেটা বাড়ির লোককেই করতে হবে কনভিন্স, যেন হাত পায়ের যে জোর ফেরানোর জন্যে ব্যায়ামটা যেন নিয়মিত করেন। আর যারা কথা বলতে পারছেন না, মাথার বাঁদিকের স্ট্রোকের জন্য যাতে কগনিটিভ ড্যামেজ আছে, তাদের জন্য স্পিচ থেরাপি। স্পিচ থেরাপিস্ট কাছাকাছি আপনার কোনো জায়গা থেকে এসে আপনাদের দেখিয়ে দিয়ে যাবেন যে কীভাবে কথা বলতে হয় রোগীর সঙ্গে, কীভাবে তাকে মোটিভেট করতে হয়, কীভাবে স্টিমুলেট করতে হয় পরবর্তীকালে কথা বলার জন্যে। তাহলে লিম্ব ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, নার্সিং কেয়ার এগুলো যদি ঠিকমতো হয় এবং সময় মতো হয়, তার জন্যে রোগীর বাড়ির লোককে খুব বেশি যত্নবান হতে হবে। এখানে প্রথম 6 মাসে যদি ঢিলেমি দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আর উন্নতি হবে না। নমস্কার, ভালো থাকবেন।